সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। আজ আমরা ফেসবুক লাইভে কথা বলবো মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজের দুর্নীতির প্রসঙ্গ নিয়ে। সারাদিনে এটি খুব গুরুত্বের সঙ্গে সময় টেলিভিশনে এই সংবাদটি প্রচারিত হয়েছে। সাধারণত এই একটা স্কুলের মধ্যে পড়ালেখাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়, কিন্তু আমরা দেখেছি যে 2010 থেকে 2025 সাল পর্যন্ত এখানকার যে ম্যানেজিং কমিটি ছিল এবং শিক্ষকরা ছিল, তারা যোগ সাজস করে প্রায় 600 কোটি টাকার মতো তারা লোপাট করেছে, হাতিয়ে নিয়েছে। এবং একই সঙ্গে প্রায় 650 মতো শিক্ষক কোনো ধরনের নিয়মকানুনের তোয়াক্কা না করেই সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, যার ফলে এখান থেকে যে বেতন ভাতা দেওয়া হয়েছে তার সরকারের প্রচুর পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে। আমি আবদুল্লাহ শাফি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি। ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিষ্ঠানটির 6টি শাখায় প্রায় 30,000 শিক্ষার্থী পড়ালেখা করছেন। পড়ালেখার আড়ালে যেন দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে উঠেছিল প্রতিষ্ঠানটি, এমন তথ্য উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা প্রায় 600 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তদন্তে ভয়াবহ আর্থিক অনিয়ম, অবৈধ নিয়োগ ও বিধি বহির্ভূত ভাতা প্রদানের প্রমাণ পেয়েছে সংস্থাটি। অনুসন্ধানে জানা যায় 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের 6টি শাখার কেনাকাটা, বেতন ভাতা, উন্নয়ন ব্যয়, বিল্ডিং নির্মাণ, শিক্ষক কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ, ঋণ জটিলতা, কর ফাঁকি সহ নানা অনিয়ম হয়েছে প্রতিষ্ঠানটিতে। মণিপুর উচ্চ বিদ্যালয়ের 6টি ক্যাম্পাসের 12টি শিফট চালু আছে। এর মধ্যে 4টি শিফটের অনুমোদন আছে, বাকি 8টি শিফটের অনুমোদন নেই। অথচ বছরের পর বছর এই শাখা ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী ভর্তি, ক্লাস কার্যক্রম পরিচালনা এবং টিউশন ফি আদায় করা হচ্ছে। বিধি লঙ্ঘন করে এসব ক্যাম্পাসে প্রায় 6 শতাধিক শিক্ষক কর্মচারী ও কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এসব শিক্ষক কর্মচারী ও কর্মকর্তাদের বেতন ভাতা পরিশোধে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটিতে বিধি বহির্ভূতভাবে শিক্ষক কর্মচারী ও কর্মকর্তাদের একাডেমিক উন্নয়ন ভাতা ও নগর ভাতা দেওয়া হয়। এই দুই খাতে প্রায় 88 কোটি টাকা দেওয়া হয়েছে। এই অর্থ ফেরত এনে প্রতিষ্ঠানটির তহবিলে জমা দেওয়ার সুপারিশ করতে যাচ্ছে ডিআইএ। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে 230 কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়া হয়েছে। তবে সেই অর্থ কী কারণে নেওয়া হয়েছে বা কোন কোন খাতে ব্যয় করা হয়েছে তার পূর্ণাঙ্গ হিসাব দিতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এসব বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করলে সরাসরি কথা বলেননি। তবে তিনি জানান, এসব দুর্নীতির সবই হয়েছে আওয়ামী লীগ শাসনামলে। আমাদের সময় না ভাই, আমি তো নতুন হয়েছি 8 মাস। না না আমাদের সময় না ভাই, আমাদের এর আগের সময় আওয়ামী লীগ আমলে। এটা হলো 5ই আগস্টের আগ পর্যন্ত। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে, প্রতিবেদনটি শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন তারা। মণিপুরের পরিদর্শন ও নিরীক্ষা সংক্রান্ত যে কাজ, সেটা প্রায় একদম শেষের পর্যায়ে। খুবই শীঘ্রই এটার রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। এটা তো কনফিডেন্সিয়াল, এখন রিপোর্ট প্রকাশ হওয়ার পরে আপনি সবই জানতে পারবেন। তবে এসব অনিয়ম রোধে প্রতিষ্ঠানটির 6টি শাখা ক্যাম্পাসকে 6টি আলাদা স্কুলে রূপান্তরের সুপারিশ করতে পারে ডিআইএ। আবদুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আপনারা দেখছিলেন যে আসলে এই প্রতিবেদনের মধ্যে কী ধরনের ভয়াবহ জালিয়াতির তথ্য উঠে এসেছে। যে বিষয়টি বলছিল যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের এবং কলেজের 6টি শাখা ক্যাম্পাস রয়েছে এবং সেই শাখা ক্যাম্পাসগুলোতে প্রায় 30,000-এরও অধিক শিক্ষার্থী পড়াশোনা করেন। এবং এই স্কুলটি কিন্তু এবং রাজধানী শুধু নয়, পুরো দেশের মধ্যে একটি নামকরা প্রতিষ্ঠান, যেখানে খুব ভালো পড়াশোনা হয়। দেশের নানান জায়গা থেকে শিক্ষার্থীরা আসেন এখানে ভর্তি হন ভালো পড়াশোনার জন্য। কিন্তু 2010 সাল থেকে আমরা বিভিন্ন সময় কিন্তু খবরে দেখেছি যে ম্যানেজিং কমিটি নিয়ে ওই এলাকার যে সংসদ সদস্য ছিল তখন আওয়ামী লীগ শাসনামলে, তারা কিন্তু স্কুলটাকে নানাভাবে দখল করে সেইখানে তাদের নিজেদের কবজায় নিয়ে তারা পরিচালনা করতে চেয়েছেন এবং সেই পরিচালনা করেছেন। এবং এই নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময়ে পত্রপত্রিকায়, গণমাধ্যমে রিপোর্ট দেখেছি যে মণিপুর স্কুলের ফলাফল কিন্তু সেভাবে আসছে না, কিন্তু তাদের ম্যানেজিং কমিটি নিয়ে নানা ধরনের অসঙ্গতি এবং মারামারির কথাও আমরা দেখেছি। কিন্তু এর ফলে যে বিষয়টি আসলো, যে বিষয়টি হলো যে এই যে এত বড় একটা নামকরা প্রতিষ্ঠান, সেটি খুব ভালো পড়াশোনা হয়, কিন্তু এইটার আড়ালে যে একটা বড় বাণিজ্য হয়ে গেল, বড় লোপাট, অর্থ লোপাট হয়ে গেল, সেটি কিন্তু আমরা এই যে সবশেষ যেই প্রতিবেদনটি আমরা দেখলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন এবং নিরীক্ষা বিভাগ তারা একটা
অডিট করলো এই স্কুলের উপর, এবং তারা এই যে গত 15 বছরে বোঝাই যাচ্ছে যে গত 15 বছরে তারা এই স্কুলের উপর কোনো ধরনের নিরীক্ষা বা পরিদর্শন করতে পারে নাই, কোনো অডিট তারা করতে পারে নাই। এই 15 বছরের পুরো হিসাবটা যখন নিরীক্ষা অধিদপ্তর টানলো, তখন দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর জালিয়াতির ব্যাপার উঠে আসলো এখানে, এবং সেই জালিয়াতিগুলো একেবারে চোখ ছাড়া বড়া হওয়ার মতো। আপনারা দেখছিলেন যে হচ্ছে কীভাবে একটা স্কুল থেকে 650 কোটি টাকা লুপাট হয়ে যায়। আমরা একটু দেখি যে আরও যে সমস্ত ইনফরমেশন আমাদের কাছে আছে, যে এখানে রয়েছে যে 6 কোটি টাকা এখান থেকে, 600 কোটি টাকা এখান থেকে লোপাট করা হয়েছে শিক্ষকরা এবং কমিটিরা মিলে, এবং অবৈধভাবে 643 জন শিক্ষকের এবং কর্মচারীর নিয়োগ দেওয়া হয়েছে। এই বিষয়গুলো যদি আমরা দেখি, এবং যে নিয়োগের প্রত্যেকটা স্কুলে এবং প্রতিষ্ঠানে কিন্তু একটা নিয়োগের প্রক্রিয়া আছে, যে হচ্ছে তারা হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে কোনো পত্রিকায় বিজ্ঞাপন দেয়া কিংবা তারপর ইন্টারভিউ করা, সমস্ত যে একটা যে প্রসিডিউর রয়েছে, সেই প্রসিডিউর কোনো ধরনের প্রসিডিউর মেনটেন না করেই সেই 2010 থেকে 2025 পর্যন্ত হচ্ছে প্রায় 650 মতো শিক্ষক এবং কর্মচারী তারা কিন্তু নিয়োগ দিয়েছেন। এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখেন যে স্কুলগুলো যে 4টি শাখা রয়েছে, এর মধ্যে মেরামত এবং উন্নয়ন খাতে 436 কোটি 12 লক্ষ টাকা তারা ব্যয় করেছেন। কিন্তু এই ব্যয়গুলো কোন খাতে করেছে? শুধু তারা বলছে যে হচ্ছে তারা মেরামত করেছে, উন্নয়ন করেছে, কিন্তু এটা কোথায় এবং এটার ভাউচার কি, এটার বিল কোথায়? এগুলো তো একটা অডিট থাকবে। তো নিরীক্ষা অধিদপ্তর যখন তাদের কাছে জানতে চেয়েছে যে এই সমস্ত নথিপত্রগুলো আপনার সামনে নিয়ে আসুন, তারা স্কুল কর্তৃপক্ষ কিন্তু কোনো ধরনের স্বচ্ছ জবাব দিতে পারে নাই। এবং একই সঙ্গে দেখেন যে সাধারণত এই যে একাডেমিক উন্নয়ন এবং নগর ভাতা কোনো স্কুলেই কিন্তু দেওয়া হয় না। যে আমাদের যে শিক্ষা কারিকুলাম আছে, শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে শুধুমাত্র একাডেমিক উন্নয়নের জন্য ভাতা দেবে এবং নগর ভাতা দেবে টিচার এবং কর্মচারীদেরকে, সেই বিষয়গুলো দেওয়া হয় না। কিন্তু এই যে মণিপুর উচ্চ বিদ্যালয়ে কিন্তু গত এই 15 বছরে বিধি বহির্ভূত, বিধি লঙ্ঘন করে তারা এই কাজটি করে আসছে, এবং সেটিও কিন্তু একটা বড় অঙ্ক, প্রায় 100 কোটি টাকার মতো, 88 কোটি টাকা তারা এই খাতে নিয়েছে, এবং কোনো ধরনের নথি ছাড়াই। এবং দেখুন তাদের আমরা যে খোঁজটি পেয়েছি সেই প্রতিবেদনের মাধ্যমে নিরীক্ষা অধিদপ্তর এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে দেখেছে যে মুদ্রণ খাতে ব্যয় 11 কোটি টাকা। কিন্তু এই যে মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজের তাদের আলাদা নিজস্ব প্রেস রয়েছে, যেখানে তারা নিজেদের কাগজপত্র ছাপায়, পরীক্ষার প্রশ্নপত্র ছাপায়, কিন্তু এটা তারা নিজেরা করবে, কিন্তু সেটা না করে তারা বাহির থেকে সেটা প্রায় 11 কোটি টাকার মতো একটা খরচ দেখিয়েছে। কিন্তু সেগুলোরও কোনো ধরনের যে সঠিক হিসেব কিন্তু তারা স্বচ্ছতার সঙ্গে তারা দেখাতে পারেনি। আমরা আরও যদি দেখি যে বিজ্ঞাপন খাতে তারা 4 কোটি টাকা এই বছরে ব্যয় করেছে, এবং তাদের অনেকগুলো গাড়ি ছিল, সেই গাড়িগুলোর হিসেব কি, গাড়িগুলোর কাগজপত্র নথিপত্র কোথায় কী আছে, তারা কিছুই দেখাতে পারে নাই। তবে যে নিরীক্ষা প্রতিবেদন রয়েছে সেখানে বলা হয়েছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক নথি তাদের গায়েব হয়ে গিয়েছে এবং অনেক নথি তাদের পুড়ে গিয়েছে, সেই বিষয়গুলো তারা দেখিয়েছে। সেই কারণে তারা গাড়ির কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা বার্ষিক আয় ব্যয়ের কোনো হিসাব নেই, যে কত টাকা আসলো, কত টাকা। সাধারণত আমরা যে 5 আগস্ট পরবর্তী কিংবা আগের যে সময়গুলোতে টিচারদের সঙ্গে এবং নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং প্রতিবেদনের সঙ্গে যেটি দেখেছি যে তাদের যে শিক্ষার যে প্রতি নিয়মিত যে বেতন, শিক্ষার্থীরা যেদের বেতন, স্কুল ফি, টিউশন ফি, এইসব বাবদ প্রতি মাসে প্রায় 40 কোটি টাকার মতো আসে। এরপরে হচ্ছে আলাদা আরও কিছু তাদের বিষয় আছে, যে ফিগুলো সহ প্রায় 120 কোটি টাকার মতো বার্ষিক আসে, এই স্কুলের আয় আসে। কিন্তু এই বার্ষিক 120 কোটি টাকার কিভাবে ব্যয় হয় সেগুলো তারা সেখানে দেখাতে পারে না। এবং একটা স্কুলের যে এত বড় নামকরা একটা স্কুল আছে, সেই স্কুলের আরও ডে বাই ডে উন্নত করার জন্য যে টিচারদের একটা সভা করা দরকার, সেই সভাগুলো হয় নাই। এবং এখানে একটা বিষয় দেখেন যে বিশেষ ক্লাস ও কমিটির সম্মানীর কর 1,56,00,000 টাকা, যেটাও কিন্তু সরকারের রাজস্ব কোষাগারে দেওয়া হয়নি। দেখেন এই ধরনের বিধি কিন্তু বা নিয়ম কিন্তু সাধারণত স্কুলে, কোনো ধরনের স্কুলে নেই, যে আপনি বিশেষ সম্মানী এবং হচ্ছে মানে পরিচালনা বোর্ডের যারা আসবেন, মিটিংয়ে বসবেন, তাদেরকে সম্মানী দেওয়া হবে, যেই সম্মানীটাই দেওয়া হোক। কিন্তু এত পরিমাণ সম্মানী দেওয়া হয়েছে যে এটার কর ট্যাক্স এসেছে 1,56,00,000 টাকা, কিন্তু সেই ট্যাক্সের চালানো কিন্তু জমা দেওয়া হয়নি। এই যে ভয়ঙ্কর জালিয়াতির বিষয়গুলো আসলে আমরা দেখছিলাম, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে এই ধরনের পড়ালেখার আড়ালে যে হচ্ছে ম্যানেজিং কমিটি এবং শিক্ষকরা এই ধরনের একটা
দুর্নীতি অনিয়ম তারা করে থাকেন, এটি আসলে যারা অভিভাবক আছেন তাদের মনে কিন্তু একটা অনাস্থা তৈরি করে, যে হচ্ছে যেই প্রতিষ্ঠানে আমরা শিক্ষকদের কাছে ম্যানেজিং কমিটিরা যেখানে শিক্ষার্থীদেরকে নৈতিকতার শিক্ষা দেবেন, দেশ এবং জাতি গড়ার ভবিষ্যৎ কারিগর গড়ে তুলবেন, তাদের এই স্কুলের মধ্যে যখন এই ধরনের অনৈতিক কার্যকলাপ বা অনিয়ম দুর্নীতির লুপাট অর্থ লুপাটের মতো ঘটনা ঘটে, তখন শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের বাজ ইমপ্রেশন তৈরি হয় এবং অভিভাবকদের মধ্যেও এই নিয়ে এক ধরনের অনাস্থা তৈরি হয়। তো বিষয়গুলো আমরা দেখছিলাম যে এই প্রতিবেদনগুলোর মাধ্যমে, এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি যে নিরীক্ষা অধিদপ্তর আরও শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কিন্তু এই ধরনের অভিযোগ রয়েছে যে সারা বাংলাদেশেই, যে শুধুমাত্র মণিপুর উচ্চ বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি হয়েছে ব্যাপারটা এরকম না, সারা বাংলাদেশেই এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকদের সনদ জালিয়াতির খবর আমরা পাই এই নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনের মাধ্যমে। এবং অনেক জায়গায় আমরা শুনি যে হচ্ছে পুরো একটা স্কুলের সবারই সনদ জাল, তাদের কারো সঠিক সনদ নিয়ে তারা এই কাজগুলো করতে পারে নাই। তো এই ছিল আসলে আজকের আমাদের ফেসবুক লাইভ, এবং আমরা হয়তো পরবর্তীতে আরও অন্য কোনো বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে ফেসবুক লাইভ নিয়ে হাজির হব।